সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু, সিল মাইরা দিমু। দীপজল বাংলাদেশের একজন চলচ্চিত্র শিল্পের একজন ভিলেন অভিনেতা ছিলেন। বাংলাদেশের চলচ্চিত্রের সুনাম এবং খ্যাতি অর্জনকারীর আরেক নাম দীপজল। দীপজল অভিনেতার পাশাপাশি একজন প্রযোজক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। দীপজলের ডায়লগ, সিনেমা এবং অভিনয় এবং তিনি কত টাকা আয় করেন তা অনেকেই হয়তো জানেন না। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নিই দীপজলের আয়, তার গাড়ি, বাড়ি ও সকল সম্পত্তি সম্পর্কে। একটা সময় দীপজল ডায়লগ ও অভিনয় করার সুযোগ পেতেন না। পরে তিনি কঠোর পরিশ্রম করে বাংলাদেশের ভিলেনদের মধ্যে সেরা অভিনেতা হয়েছিলেন। নায়ক ও ভিলেনদের মাঝে তার অভিনয় ছিল চমৎকার। তিনি বাংলা সিনেমায় ভিলেন ও নায়ক হিসেবেই অভিনয় করেছেন। তার সাথে মান্না, সাকিব, রিয়াজ আরও বহু অভিনেতা অভিনয় করেছেন। সিনেমার মধ্যে ছোট বড় সকল বয়সী মানুষের মধ্যে তার অনেক হাস্যকর ডায়লগের কথা সবার মনে পড়ে যায়। তার ডায়লগ সকলের মাঝেই আনন্দদায়ক ছিল। দীপজলের মেয়ে অলিজার বিয়ে উপলক্ষে তিনি তার মেয়েকে প্রায় 3 কোটি টাকার মতো একটি বাড়ি উপহার দিয়েছেন এবং মেয়েকে একটি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়িও উপহার দিয়েছেন। দীপজলের মতো বাংলাদেশের আর অন্য কোনো অভিনেতার এত বাড়ি, গাড়ি এবং এত সম্পদের মালিক খুব কমই হয়েছেন। ঢাকায় তার একটি 4 কোটি টাকার বিশাল আলিশান বাড়ি রয়েছে। তিনি একটি BMW সিরিজের গাড়ি ব্যবহার করেন, যে গাড়িটির মূল্য প্রায় 2 কোটি টাকা। দীপজল ব্যবসার জন্য নয়, তিনি শখের বশেই পাখি, গরু, ছাগলের একটি বিশাল খামার করেছেন। এছাড়াও তার দীপজল ফুড ইন্ডাস্ট্রি নামে একটি ফুড ইন্ডাস্ট্রি রয়েছে। দীপজলের 260টির মতো বাস রয়েছে, যেখান থেকে তিনি প্রতি বছর লক্ষাধিক টাকা আয় করেন। দীপজল যখন অভিনয় জগতে পা রাখলেন তখনকার সময় অনুযায়ী তার সিনেমা প্রতি পারিশ্রমিক ছিল প্রায় 2 লক্ষ বাংলাদেশি টাকা। পরবর্তীতে তার জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে তার পারিশ্রমিকও বাড়তে থাকে। তারপর তিনি চারচু সিনেমাতে পারিশ্রমিক নিয়েছিলেন প্রায় 7 লক্ষ টাকা। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তারপর সিনেমা প্রতি 20 লক্ষ টাকা পর্যন্ত তিনি পারিশ্রমিক নিয়েছেন। তবে সেই সকল সিনেমায় তিনি প্রযোজক ছিলেন। ঢাকার মধ্যে তার প্রায় 2টি সিনেমা হল রয়েছে, যেখান থেকে তিনি প্রতি বছর প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা উপার্জন করে থাকেন। দীপজলের মোট সম্পত্তির পরিমাণের যদি কথা বলা হয় তাহলে এই বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে কিছু ওয়েবসাইটের তথ্য অনুযায়ী জানা যায় তিনি প্রায় 50 থেকে 60 কোটি টাকার মালিক। তবে এই তথ্য শুধুমাত্র একটি অনুমান করেই জানা হয়েছে, কারণ তিনি একজন ব্যবসায়ী এবং তার সমস্ত ব্যবসার সঠিক উপার্জন সম্পর্কে জানাও অনেক কঠিন একটি কাজ। বর্তমানে তার বেশ জনপ্রিয়তা রয়েছে, তবে অনেক দিন থেকেই তিনি সিনেমা জগৎ থেকে দূরে রয়েছেন। তবে তিনি অনেককেই সিনেমাতে অভিনয় করার সুযোগ দিয়েছেন। তবে আপনারা আশা করি বুঝতে পারছেন যে দীপজল কত টাকার মালিক হতে পারে, কারণ সিনেমা, ডায়লগ, রাজকীয় বাড়ি, গাড়ি ও তার বিভিন্ন ব্যবসা থেকে তিনি কত আয় করতে পারেন আপনারাই আমাদের কমেন্ট করে জানান। তবে বন্ধুরা, দীপজলের সব জনপ্রিয় ডায়লগ এবং তার লাইফ স্টোরি নিয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।